আসসালামু আলাইকুম। বাচ্চাদের স্কুলে চলছে শীতের ছুটি, আর সেই ছুটি কাটাতে আমরা সবাই চলে এসেছি গ্রামের বাড়ি, আমার শ্বশুর বাড়িতে। আমার শ্বশুর বাড়িতে সব মানুষজন যখন একত্র হয়, সবাই মিলে খুব মজা হয়, বাচ্চারা খুব আনন্দ করে। আমার শ্বশুর বাজার থেকে নিয়ে আসেন নানা ধরনের মাছ, আর সেই মাছ কাটাকুটি চলছে, সেটা দেখতেও ভীষণ ভালো লাগে। আমি আর আমার যা মিলে ঠিক করেছি পিঠে তৈরি করব। শীতকাল মানেই পিঠাপুলি, বেশ এক উৎসব মুখর পরিবেশ। পিঠার জন্য নারকেল কোড়ানো হচ্ছে। ভালো করে নারকেল কোড়ানো হলে সেগুলোকে গুড় দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আজ তৈরি করা হচ্ছে দুধ পুলি আর ভাপা পুলি। আমার যা ভালো করে আটা ময়ান করে দিচ্ছে, আর আমি সেগুলো লেচি আকারে তৈরি করে তারপর তার ভেতরে নারকেলের পুর দিয়ে দিব। আজ কিন্তু নারকেলের পুর না কষিয়ে তৈরি করাটা হলো, জাস্ট নারকেল আর গুড় একসাথে মেখে তারপর আমরা পুর হিসাবে ব্যবহার করছি। এই পুলি পিঠাগুলো যখন ভাপিয়ে নেওয়া হবে তখন এই গুড়টা গলিয়ে যাবে এবং পিঠাটাকে বেশ রসালো করবে। সবগুলো পুলি পিঠা বানানো হলে একটা প্লেটে রেখে তারপর আমরা ভাপিয়ে দিব। এই যে দেখো, আমার মেয়ে মাঝখানে এসে একটু নারকেল খেয়ে গেল। বাচ্চাদের কাছে যে কি ভালো লাগে এই পিঠা পুলির উৎসব। এই তো কিছু পিঠা আমরা ভাপিয়ে নিলাম, আর দুধ পুলির জন্য আমরা দুধটাকে গরম করতে দিয়েছি। দুধ, গুড় আর তেজপাতা দিয়ে ভালো করে বলক ওঠার অপেক্ষায় রইলাম। দেখতে দেখতে আমার ভাপা পুলি একদম রেডি, আর এখানে দুধটাও বলক দিয়ে দিয়েছে। বলক দেওয়া হলে আমি ছোট্ট ছোট্ট পুলি পিঠাগুলোকে দুধের মধ্যে ভিজিয়ে দিব, আর দুধটাকে যাতে একটু ঘন হয় সেজন্য একটু সুজি গুলিয়ে দিয়েছিলাম। এই দেখো আমার ভাপা পুলিগুলো কতটা রসালো হয়েছে, খেতেও ভীষণ মজা। এখন পুলি পিঠাগুলো পরিবেশনের জন্য একদম রেডি। আর ওখানে আমার দুধ পুলি ফুলে ফেপে বেশ সুন্দর হয়ে উঠেছে। আমি তেজপাতাগুলোকে সরিয়ে দিয়েছি। খাবারের সময় যখন তেজপাতা পড়ে খেতে একটুও ভালো লাগে না। দুধটাও দেখে নিলাম বেশ ঘনই হয়েছে, তার মানে আমার দুধ পুলি একদম রেডি। ঠান্ডা হলেই পরিবেশন।